আপনি কি ফেসবুকে নতুন কাজ করতে আসছেন অথবা ইউটিউবে আপনি নতুন কাজ করার জন্য সিদ্ধান্ত নিচ্ছেন কি ধরনের কাজ করলে আপনার ভিডিওগুলি অথবা আপনার পেজ অথবা আপনার চ্যানেলটা বড় হবে? আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে কিছু তথ্য দেব। ইনশাআল্লাহ আমার এই তথ্যগুলি যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে উপকৃত হবেন। অবশ্যই কথাগুলি পুরো শুনে যাবেন। প্রিয় বন্ধুরা, আমরা নতুন অবস্থায় অনেকে ফেসবুক খুলি, আমরা ভুলভাল কিছু কাজ করি, যার ফলে আমাদের সঠিক নিয়মে আমরা আগাইতে পারি না। আমরা বছর 2 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত কোনো সেটআপও পাই না। শুধু তাই না, আমরা সেটআপ না পাওয়ার কারণে, ইনকাম না করার কারণে, মানে আমরা এক কথায় বলি ইনকাম করতে পারতেছি না, যার ফলে আমরা অধৈর্য হয়ে এখান থেকে চলে যাচ্ছি। প্রিয় ভাই, সর্বপ্রথম আপনার লাগবে ধৈর্যটা। অবশ্যই যারা ফেসবুক অথবা ইউটিউবে যারা কাজ করতে আসছেন, আপনাদের এই ধৈর্যটাকে আপনারা সর্বপ্রথম আপনারা অবশ্যই বেশি মূল্যায়ন করবেন। 1 নাম্বার, যারা নতুন অবস্থায় পেজ অথবা আইডি খুলবেন অথবা ইউটিউবে যারা নতুন কাজ করবেন, সর্বপ্রথম আপনি কোন ধরনের ভিডিও বানাইলে আপনার পক্ষে সম্ভব হবে। আমরা অনেকেই আছি ভুলভাল কিছু তথ্য দিয়ে ভিডিও তৈরি করি, অথবা ফলো দেন ফলো ব্যাক পাবেন, এই সেই আবুল তাবুল কিছু ভিডিও আমরা তৈরি করি। এগুলি বললে কিন্তু আপনার পেজটা বড় করতে পারবেন না, অথবা আপনি এখান থেকে সফলতা পাবেন না। প্রিয় ভাই, আগে আপনাকে নিজেকে দক্ষ হিসাবে তৈরি করতে হবে। নিজের দক্ষতা যদি আপনি এখানে যদি পেশ করতে পারেন, যদি পাবলিককে বুঝাইতে পারেন, তাহলে কিন্তু এখান থেকে কিছু একটা করা আপনার জন্য সহজ হবে। আমি ধরেন আমার জায়গা থেকে আমি যেভাবে কন্টেন্ট তৈরি করি, আমি ফেস রিলেটিভ এখান থেকে ভিডিও তৈরি করি, আমার ফেসবুক রিলেটিভ যারা ভিডিওগুলি দেখে তারাও কিছু উপকৃত হয়, অতএব তারা আমাকে সাপোর্ট করে। সেম আপনার যেই ধরনের দক্ষ আছে, ধরেন আপনি ফানি ভিডিও অথবা ওয়াজ মাহফিল, গজল, বিভিন্ন ধরনের কৌতুক বা যেই ধরনের কন্টেন্ট আপনি তৈরি করলে আপনি নিজেই এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন, আগে নিজের মাথায় ওগুলি ঢুকাবেন। তারপরে নতুন অবস্থায় আপনার ফেসবুকটা যখন আপনি খুলবেন, আপনার প্রোফাইলটা নতুন করে দিবেন, সুন্দর একটা নাম দিবেন, অথবা আপনি এখান থেকে যেই ক্যাটাগরি দিয়ে আপনি ভিডিও তৈরি করবেন সেই ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। আমি ধরেন ফেস রিলেটিভ ক্যাটাগরি ব্যবহার করতেছি, এখন আপনি ফানি রিলেটিভ ভিডিও তৈরি করতেছেন, আপনাকে কিন্তু সেই রিলেটিভ অনুসারে আপনাকে ক্যাটাগরিটা ব্যবহার করতে হবে। এটা একটু মাথায় রাখবেন। মানে এক কথায় বলতেছি, আপনি ধরেন শিক্ষক, আপনি স্কুলের টিচার, আপনি শিক্ষকভাবে কি ক্যাটাগরিটা আপনার সিলেক্ট করতে হবে এই বিষয় নিয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে, অবশ্যই সেই ক্যাটাগরিটা আপনি সিলেক্ট করবেন। অথবা আপনি কৌতুক তৈরি করতেছেন, মানে কৌতুক মানে ধরুন বিভিন্ন ধরনের নাটক, সিনেমা, এই ধরনের কিছু তৈরি করতেছেন, আপনাকে অবশ্যই সেই ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। এই বিষয় নিয়ে কিন্তু আমার ভিডিও দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। আপনার ক্যাটাগরিটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। যদি আপনি রিলস তৈরি করেন, যদি আপনি শুধু লং তৈরি করেন, মানে 3 মিনিট প্লাস ভিডিও তৈরি করেন, তাহলে কিন্তু আপনাকে সেই ক্যাটাগরিটাই কিন্তু আপনাকে বেছে নিতে হবে। আপনাকে অবশ্যই আপনার ক্যাটাগরি অনুসারে কিন্তু আপনাকে ভিডিও আপলোড করতে হবে, তাহলে ফেসবুক আপনার সেই ভিডিওগুলি অথবা সেই ক্যাটাগরি অনুসারের কাছে, মানে সেই ক্যাটাগরি যে ক্যাটাগরি মানুষ চাই সেই ক্যাটাগরিগুলি কিন্তু আপনাকে ফেসবুক তাদের কাছে সাজেস্ট করবে। এটা একটু মাথায় রাখবেন। যারা ফেসবুক রিলেটিভ কাজ করেন, অবশ্যই আপনাদের ডিজিটাল ক্যাটাগরিটা, মানে আমি যে ক্যাটাগরিটা ব্যবহার করি এটা ব্যবহার করতে পারেন। প্রিয় বন্ধুরা, আপনার ক্যাটাগরির সাথে ভিডিওগুলি যেন মিল থাকে, সুন্দর। নতুন অবস্থায় আপনি যখন ফেসবুকে কাজ করবেন, দৈনিক 5-7টা করে 1 সপ্তাহে ভিডিও দেখবেন, আর 10টা করে 1 সপ্তাহ পরে, 20-30টা করে 2 সপ্তাহ পরে, এভাবে বাড়াবেন। ইনশাল্লাহ 1 থেকে 2 মাসের ভিতরে আপনার সফলতা আসবে, আমি বিশ্বাস করি। অবশ্যই আপনার 500 ফলোয়ার হলে এবং 5টা মানে ক্রাইটেরিয়া যদি ফিল আপ হয়, তাহলে ফেসবুক টিম আপনাকে স্টার সেটআপটা দিবে। আর স্টার সেটআপ পাওয়ার পরে কিন্তু আপনাকে স্টার সেটআপদের, মানে স্টার সেন্টারদের সাথে যুক্ত থাকা লাগবে। সেখান থেকে আপনি কিন্তু ইনশাল্লাহ ভালো একটা আর্নিংও করতে পারবেন। অবশ্যই নতুন অবস্থায় যারা ফেসবুক খুলবেন, দমনগতে আপনারা ভুলভাল কিছু ব্যাংক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন না। ব্যাংক ইনফরমেশনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জিনিস। এটা দেওয়ার সময় অবশ্যই একটু দেখে শুনে বুঝে শুনে তারপরে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আমি বিশ্বাস করি এখান থেকে কিছু একটা করতে পারবেন। নতুন অবস্থায় যদি ভুল করেন, তাহলে কিন্তু এই ভুলের মাসুলগুলি আপনাদেরকেই নিতে হবে। পেজ অথবা আইডি অথবা আপনার চ্যানেলটা যখন বড় হবে, তখন কিন্তু আপনি কিন্তু মনিটাইজেশন আপনি পেয়েও কিন্তু হারাই ফেলবেন। এটা একটু মাথায় রাখবেন। সবাইকে ধন্যবাদ জানাই। আজকের মতন ভিডিওটা এখানে পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আপনার বন্ধুদের কাছে একটু শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।